শতবর্ষ পূর্বের গল্পের খেরো খাতায় শুরু করছি আমাদের আজকের সাদা কালো। আচ্ছা ধরুন আজ থেকে 100 কিংবা 150 বছর পূর্বে এই ঢাকাকে একবার চিন্তা করে দেখুন তো। এই তিলোত্তমা ঢাকা নগরী তখন এই রূপে ছিল না, ছিল ভিন্ন রূপে। আজ আমরা যে কারওয়ান বাজারের কথা বলছি, যেখানে আধুনিক সভ্যতার ট্রেন মেট্রো এসে থামে, ঠিক সেই জায়গা থেকে একদিন আজ থেকে 100 বছর আগে শীতলক্ষার একটি শাখা নদী বয়ে যায়, যার নাম ছিল লক্ষা নদী। আর এই লক্ষা নদীতেই একদিন কারওয়ান নামে এক কাবলিওয়ালা এসে নৌকো ভেড়ে বাণিজ্যের আশায়, আর সেই থেকে এই কারওয়ান বাজারের নাম কারওয়ান বাজার হয়ে যায়। বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে কারওয়ান বাজার। আজ 100 কিংবা 150 বছর পর এই কারওয়ান বাজার যেন খানিকটা রুগ্ন, নির্যাতিত, নিপীড়িত। কিন্তু কেন? কারণ এখানকার কিছু প্রভাবশালী মহল কিংবা ব্যক্তি কিংবা সন্ত্রাসীরা প্রতিদিন নির্যাতিত করে চলেছে এই কারওয়ান বাজারকে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, রিক্সা থেকে অর্থ আদায়, ময়লা বাণিজ্য, এমনকি বাক্স বাণিজ্য পর্যন্ত চলছে এই কারওয়ান বাজারে। আর প্রতি রাতে এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আদায় করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা এবং প্রভাবশালী মহলরা। হ্যাঁ, আমাদের আজকের সাদা কালোর খতিয়ান খুলব কারওয়ান বাজারকে নিয়ে। আপনাদেরকে দেখাবো কারওয়ান বাজারের ভেতরকার গভীর রাতের সেই চিত্র, যে চিত্র আমরা অনেকেই জানি না। তাহলে চলুন আমাদের সঙ্গে কারওয়ান বাজারে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা যারা এই দেশে বাস করি, এই দেশের প্রত্যেকটি সম্পত্তি রক্ষার জন্য দায়িত্ব আমাদের উপর বর্তিত। শুধু সরকারকে নয়, দায়িত্ব নিতে হবে আমাদেরও। সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের, আর সেই নাগরিকের দায়িত্ব থেকেই আমাদের আজকের এই আয়োজন। কাউকে আঘাত কিংবা ছোট করবার জন্য নয়, এর প্রয়াস এক পবিত্র দায়িত্ব পালন মাত্র। সভ্যতার আদি লগ্ন থেকে মানুষ তার মৌলিক অধিকার প্রতিষ্ঠায় লড়ে গেছে যুগে যুগে, কালে কালে। মানুষ তার জীবনযাপনের তাগিদে শুরু করে কৃষিকাজ, আর পণ্য আদান প্রদানের প্রয়োজনে তৈরি হয় বাজার। একটি বাজার অনেকের জীবনযাপনের কেন্দ্রস্থল হিসেবে সম্পৃক্ত থাকে তাদের জীবন কাহনে। হ্যাঁ, আজ শোনাবো এক বাজারের গল্প, শোনাবো তার কান্না, আর জানাবো সেই বাজারের অজানা তথ্য এই লগ্নে। বাংলাদেশের প্রাণভূমি ঢাকা, আমাদের রাজধানী। এই রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজার। কারওয়ান বাজার নিয়ে রয়েছেন নানা গল্প কথা। অনেকের ধারণা এখানে কয়েকজন কামেল ও পরেশগার মানুষ এসেছিলেন, তাদেরই একজন কারওয়ান শাহ, আর তার নাম অনুসারেই এই বাজারের নাম হয়েছে কারওয়ান বাজার। কেউ কেউ আবার ভিন্ন মত পোষণ করেন। তাদের মতে তথ্য ও তত্ত্ব সূত্রে আজ থেকে প্রায় 1 থেকে 150 বছর আগে শীতলক্ষা নদীর একটি শাখা নদী বয়ে যায় এই কারওয়ান বাজারের উপর দিয়ে, যার নাম ছিল লক্ষা নদী। এই লক্ষা নদীর তীরে একদিন কারওয়ান নামে এক কাবলিওয়ালা এসেছিলেন ব্যবসা করবেন বলে। তিনি নৌকা ভিড়িয়েছিলেন এই কারওয়ান বাজারে বাণিজ্যের আশায়। সেই থেকে এই জনপদের নাম কারওয়ান বাজার। ঘড়ির পেন্ডুলামে টিকটিক করে সময় বয়ে গেছে কালের স্রোতে, অলক্ষ্যে নির্জনে। লক্ষা নদী হারিয়ে গেছে কালের গর্ভে, কিন্তু রয়ে গেছে কারওয়ান বাজার। কারওয়ান বাজার আজ পরিপূর্ণ যৌবনা। একটি জনগোষ্ঠী যখন মনে করেন তাদের নিত্য নৈমিত্তিক দ্রব্যাদির বিনিময়ের প্রয়োজনে একটি নির্ধারিত স্থানের প্রয়োজন, ঠিক তখনই বাজারের প্রয়োজন পড়ে। একটি বাজার নিয়ন্ত্রিত হয় সমাজপতিদের শুভ শাসনে। সরকারি সম্পত্তি সংরক্ষণ করে রাজস্ব প্রদানের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করবেন, এটাই নিয়ম। অথচ কারওয়ান বাজার যেন এসব থেকে সম্পূর্ণই আলাদা। একেবারে বিপরীত স্রোতে বয়ে যাওয়া এক নির্যাতনের করুণ উপাখ্যান যেন এই কারওয়ান বাজার। কারওয়ান বাজার ঘুরিয়ে চলে প্রতিদিন, আর প্রতি রাতে নিষ্পেষিত হয় প্রভাবশালী মানুষের অপব্যবহারে। কারওয়ান বাজার নিয়ে রয়েছে নানা গুঞ্জন। এখানে নাকি টাকা উড়ে বেড়ায়। টাকা উড়ে বেড়ায় কিনা জানি না, তবে বাজারের রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি বিদ্যুৎ আর অবৈধ সংযোগ নিয়ে বহাল তবিয়তে হাওয়ার উপর বায়বীয়ভাবে অর্থের পাহাড় গড়েছেন অনেকেই। গুঞ্জনে শোনা যায় তাদের অনেকেই নাকি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। আনুমানিক 23 বিঘার উপর অবস্থিত এই কারওয়ান বাজার, যে সম্পত্তি সরকারের 1 নং খাস খতিয়ানভুক্ত নয়। উক্ত 23 বিঘা সম্পত্তি সরাসরি সিটি কর্পোরেশনের, এবং এই বাজারটির নিয়ন্ত্রণের দায়িত্বভারও তাদের উপর। অথচ সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসনের নাকের ডগায় সাদা মূলো ঝুলিয়ে অনেকেই করছেন এখানে অনৈতিক বাণিজ্য। প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রণের চেষ্টা করলেও লাভের ঘরে ছিল শূন্য।
সকালে উচ্ছেদ করলেই বিকালে তা আবার যেন ব্যবসার পসরা সাজিয়ে বসত অলৌকিক জাদু বলে। বাক্স আড়ত বাণিজ্য, পার্কিং টোল বাণিজ্য সহ হরেক পদের বাণিজ্য এখানে রয়েছে টোল বা পার্কিং নামের নৃশংস সাপদ। যে সমস্ত ব্যবসায়ীরা কাঁচা পণ্য পিকআপ কিংবা অন্য কোনো বাহনে করে কারওয়ান বাজারে নিয়ে আসেন, তাদের কাছ থেকে পার্কিং এর নামে অনৈতিকভাবে অর্থ আদায় করা হয় প্রতি রাতে। অনুসন্ধানে জানা যায় প্রতি গাড়ি মানে ট্রাক থেকে নেওয়া হয় 800 থেকে 1200 টাকা। শুধু তাই নয়, ভ্যান, রিক্সা, সিএনজি কিংবা যে কোনো পরিবহন প্রবেশ করুক না কেন, কেউ রেহাই পায় না এই টোল নামের অর্থ লোলুপ দৃষ্টি থেকে। দিন যায়, রাত যায়, মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু দুষ্ট লোক ভোলে না কোনো কিছুই। আর সেভাবেই চলছে কারওয়ান বাজারে প্রতিদিন প্রতি রাতে পার্কিং এবং টোলের নামে চাঁদাবাজি, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। প্রতি রাতে কারওয়ান বাজার থেকে কত পরিমাণ টাকা উত্তোলন করে তার একটা আনুমানিক সমীক্ষা আপনাদেরকে দেখাবো। পার্কিং এর নামে প্রতি রাতে ট্রাক প্রতি নেওয়া হয় 8 থেকে 1200 টাকা। যদি 1000 টাকা করেও হয়, তাহলে প্রতি রাতে মিনিমাম 500 গাড়ি এসে কারওয়ান বাজারে ভেড়ে। তার মানে 1000 টাকা করে যদি 500 গাড়ি থেকে তোলা হয়, তাহলে প্রতি রাতে ওঠে 5 লক্ষ টাকা, যা কিনা প্রতি মাসে এসে দাঁড়ায় 1,50,00,000 লক্ষ টাকায়, যা বছর শেষে দাঁড়ায় 18 কোটি টাকায়। কি সহজ পথ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আদায়ের। এ তো গেল দেশের বিভিন্ন জেলা থেকে আসা ট্রাকের টাকার হিসেব। ট্রাকের বাইরে ভ্যান, রিক্সা, সিএনজি সহ অন্যান্য পরিবহন থেকে প্রতিদিন আসে প্রায় 2 লক্ষ টাকা। তাহলে মাসে আসে 60 লক্ষ টাকা, আর বছরান্তে 7 কোটি 20 লক্ষ টাকা। একদিক থেকে ট্রাকের পার্কিং বা টোল দিয়ে আদায় করছে 18 কোটি টাকা বছরে, আর ট্রাকের বাইরে ভ্যান, সিএনজি, রিক্সা থেকে আদায় হচ্ছে প্রায় 7 কোটি 20 লক্ষ টাকা। প্রায় 20 কোটি টাকা প্রতি বছর আয় করছে। প্রতি রাতে কারওয়ান বাজারে ট্রাক, কাভার্ড ভ্যান এবং পিকআপ বিভিন্ন মালামাল নিয়ে প্রবেশ করে। আর যারা চাঁদা তোলেন তারা প্রতিটি ট্রাক থেকে 500 থেকে 1200 টাকা করে আদায় করেন। একবার ভেবে দেখুন তো, যদি 1200 গুণন 500 দাঁড়ায়, কত টাকা এসে দাঁড়ায়। হ্যাঁ, প্রতি রাতে কারওয়ান বাজার থেকে এভাবেই লোপাট হচ্ছে লক্ষ লক্ষ টাকা। সেই গল্প শুনবো, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না। বিরতি থেকে ফিরে আপনাদেরকে আবার নিয়ে যাব কারওয়ান বাজারে, শোনাবো কারওয়ান বাজারের বাকি গুমট কান্না। আপনারা ইজারাটাকে ক্যান্সেল করেছেন 4/2/2019 তারিখে, কিন্তু তারপরেও 6 মাস ধরে প্রতিনিয়ত রাতের বেলা টাকা তোলা হয়েছে, যার এভিডেন্স রয়েছে ক্যামেরায়। হ্যাঁ, আমরা এই ধরনের খবরগুলো মিডিয়াতে দেখেছি। কর্মকর্তার এমন অকপটে স্বীকারোক্তির পর এর প্রতিকারের বিষয়ে সিটি কর্পোরেশনের বক্তব্য ছিল তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, পরবর্তী ব্যবস্থা নেবার কথা ছিল পুলিশ প্রশাসনের। আমরা এবার মুখোমুখি হই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের প্রধান সম্পত্তি কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম সাহেবের সঙ্গে। ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব অভিযান এমনও হচ্ছে যে প্রতিদিন ইভিকশন হচ্ছে আমাদের। প্রতিদিন আমাদের একটা পেলোডার, বুলডোজার আমাদের ওখানে কন্টিনিউ থাকে। ইভেন এই 5টা রাজনৈতিক দলের 5টি অফিস আমি নিজে ওখান থেকে ইভিকশন করছি। ছাদের উপরে অভিযান হয়েছিল, আমরা ওগুলো ইভিকশন করছি। সিটি কর্পোরেশনের কাছে বেআইনিভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সে যেই হোক না কেন, সিটি কর্পোরেশন কারোকে কোনো রকম করেনি, ছাড় দেয়নি এখানে। বাট এটা সত্যি, আমরা ইভিকশন করে যখন চলে আসি, এই অবৈধ দখলগুলোর নেচার এমন, অনেক সময় ভেঙে করে যে আমরা যখন যাই থাকে না, আমরা যখন চলে আসি আধা ঘন্টার মধ্যে আবার যেই আগের মতো চলে আসে। মাঝখানে আগে আমার যদি মনে পড়ে যে একবার বিদ্যুতের থেকে তার থেকে অবৈধ তার থেকে আগুন লাগার দুর্ঘটনাও ঘটছিল। তো আপনাদের এই যে 4/2/2019 আপনাদের এই টোল মুক্ত করলেন কারওয়ান বাজার, তারপরে বিভিন্ন পত্র পত্রিকা এসেছে যে কোনো কোনো প্রভাবশালী মহল চাঁদা তুলছে, টোল তুলছে, তার বিরুদ্ধে আপনারা কি এই অভিযোগের প্রেক্ষিতে আমরা কিছুদিন আগে খুব ড্রাস্টিক অ্যাকশনে আমরা গেছি। আপনারা জানেন ওখানে ব্যাপক হারে মেয়র মহোদয় নিজেও ছিলেন। পরপর অনেকদিন আমরা ইভিকশনে গেছি এবং তারপর থেকে আমরা যতদূর জানি যে ওখানে আর কোনো রকম অবৈধ কোনো রকম কার্যক্রম ওখানে আর পরিচালিত হচ্ছে না। রবিউল শোনো, এই তোমার কারওয়ান বাজার বিষয়ে কিন্তু কমপ্লেন আসতেছে বারবার। তো কালকে আনিকের সাথে কথা বলো, আমিও কথা বলতেছি। কালকে আমিও থাকবো
ওই রাকিবের সাথে কথা বলো, বোল্ডোজারটা নিয়ে যাবে কালকে থাকে। আমি নিজে থাকবো কালকে অফিসে আসার আগে সকাল 9টা থেকে 11টা ওই রাস্তা আবার ক্লিয়ার করে ফেলবো। একটা অবৈধ দোকান যেন রাস্তার মধ্যে না থাকে, একেবারে জিরো টলারেন্স কালকে সকাল 9টা থেকে। আমিনুল ইসলাম সাহেব তার কথা রাখলেন। ঘড়ির কাঁটায় 9টার ঘর ছুঁয়ে যাবার আগেই সদল বলে তিনি কারওয়ান বাজার হাজির। শুরু হলো উচ্ছেদ অভিযান। এবার দৃষ্টি ফেরাই অন্য প্রান্তে, যেখানে সাধারণ মানুষের ব্যবহারের কথা থাকলেও দিন রাতে কখনই সেই ফুটপাত ফাঁকা পাওয়া যায় না। সেখানেও খোঁজা হয় বাণিজ্যের ফন্দি। শুরু হয় বাক্স বাণিজ্য। গোটা কারওয়ান বাজারে ফুটপাত কিংবা রাস্তায় বাক্স সর্বস্ব আড়ত রয়েছে প্রায় 300-র উপরে। অনুসন্ধানে বেরিয়ে আসে এই বাক্স সর্বস্ব আড়ত বাণিজ্যের মূল শিকড়ের। অনুসন্ধানে জানা যায় প্রতি রাতে এই বাক্স বাণিজ্যে আয় প্রায় আনুমানিক 2 লক্ষ টাকা। তাহলে দিনের হিসেবে প্রতি মাসে আয় হচ্ছে 60 লক্ষ টাকা। এই 60 লক্ষ টাকা অনৈতিক এবং অবৈধ। ফুটপাতে বাক্স বাণিজ্যের কারণে সবচেয়ে বেশি নির্যাতিত আর নিপীড়িত হলো শেডের ভেতরের প্রকৃত আড়তদাররা। আমাদের ক্যামেরার সামনে তাদের আকুতি ছিল অনেকটাই এমন। আমাদের বাইরে আরো ধোয়ার পরে, ফুটপাতে আরো ধোয়ার পরে ভেতরে ফাঁকা, বাইকের পত্র ওখান থেকে মাল কিনে নিয়ে যায়, ভেতরে ঢোকে না। বাইরে মাল নামায় ওইগুলোর জন্য আমাদের বেচা কিনা ক্ষতি হয়। এই জন্য আমাদের বেচা কিনা, ভিতরে যারা আছি তাদের বেচা কিনা সমস্যা হয়, ব্যবসাও খারাপ হয়। রোডে যে আড়তগুলো হয়েছে সেগুলো বন্ধ হয়ে গেলে আমাদের জন্য ভালো। ব্যবসা বাণিজ্য নাই, এখন মাল লইলে ধরা, মাল বেচতে পারে না, পাইকারি পত্র আসতে পারে না। এটার জন্য আসলে সাধারণ মানুষের আমাদের বেচা কিনা খুবই পরিস্থিতি অবস্থা খারাপ। সরকারি ট্যাক্স দিই আমরা, আর আমরা গভর্নমেন্ট আমাদের থেকে অবশ্যই মুনাফা পাইতেছে। আর রোডে যে ব্যবসা করে এটা সরকারের কোনো লাভ আসতেছে না, সরকার কিছু পাইতেছে না। তোমাদের এই রোড কাটার জন্য, যে ফুটপাতের জন্য, আমাদের মার্কেটে বৈধ ব্যবসাদের জন্য খুবই সমস্যা। এক বাজারকে কেন্দ্র করে হাজার প্রাণ বেঁচে থাকে। কারওয়ান বাজারে কুকুর থেকে শুরু করে ভদ্রলোক পর্যন্ত এই কারওয়ান বাজারে আসেন তাদের জীবিকা নির্বাহ করার জন্য। অথচ সেই কারওয়ান বাজারকে নিষ্পেষিত করছে কিছু কুচক্রী মহল। সেই মহলকে চিহ্নিত করতে আপনাদেরকে শোনাবো বাকি গল্প। তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের আজকের আয়োজনের শেষাংশে। তবে জানিয়ে রাখি, কারওয়ান বাজার আমাদের জাতীয় সম্পদ, কারওয়ান বাজার আমাদের সম্পদ, আর এই কারওয়ান বাজারকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। কারওয়ান বাজারে যে সকল পচনশীল পণ্য যেমন করল্লা, টমেটো, ঝিঙা ইত্যাদি পণ্য কারওয়ান বাজারে আসে প্লাস্টিকের ক্যারেটে করে। প্রতি ক্যারেট থেকে উত্তোলন করা হয় 7 টাকা, যার 4 টাকা পায় ভ্যান চালক আর বাকি 3 টাকা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রতি রাতে 7 টাকা হিসেব যদি করি তাহলে 20,000 ক্যারেট থেকে তোলা হয় প্রায় 1,40,000 টাকা, যার 80,000 টাকা পান ভ্যান চালক, বাকি 60,000 টাকা চলে যায় ইউনিয়নের নেতাদের কাছে। তাহলে প্রতি মাসে আয় হয় 18 লক্ষ টাকা। যারা আছে এরা যদি আপনার অসুস্থ হয়ে যায়, কেউ মারা যায়, এখন ওই জায়গায় পৌঁছায় বা চিকিৎসা করে, এখন দেখে লিগেই নেয়। গল্প এখানেই শেষ নয়। বাড়তি আয়ের জন্য এদের নিয়ন্ত্রণে রয়েছে বাজারের কিছু পথকর্মী, যারা প্রতি ভ্যান থেকে কাঁচামাল চুরি করে একত্র করে এবং তা বিক্রি করে অর্থ ভাগাভাগি করে নেয় নিজেদের বাড়ানো নিয়ম অনুযায়ী। এর বাইরেও রয়েছে অবৈধ আরও আয়ের উৎস। পেট্রোবাংলা ঠিক সামনে দিয়ে যে সমস্ত সিএনজি চালিত পরিবহনগুলো প্রতিদিন যাত্রী আনয়ন করে, সেই পরিবহন থেকে প্রতিদিন গাড়ি প্রতি মোটা অঙ্কের চাঁদা ঢোকে। কারওয়ান বাজারে ফুটপাতে সরকারি সম্পত্তিতে অনৈতিক অর্থ গ্রহণের একটি গবেষণালব্ধ তালিকা দেখাচ্ছি।
এক নজরে চলুন দেখে নেই কাউরান বাজারের ফুটপাত বাক্সের এই বাণিজ্যের আসল বণিক কারা। জনতা টাওয়ার থেকে পেঁপেপট্টি হয়ে ক্ষুদ্র আড়তের সামনে দিয়ে কিচেন মার্কেটের সামনে থেকে কাব্যকশ মার্কেট পর্যন্ত মোট বাক্স বাণিজ্যের আড়ত রয়েছে আনুমানিক ৫৫টি। এ তো গেল ফুটপাতের পূর্ব পার্শ্বের হিসেব। রাস্তার পশ্চিম পার্শ্ব এখনো পড়ে আছে। পশ্চিম পাশে আনুমানিক বাক্স আড়ত রয়েছে ৫০টি। চলো বাজারের অন্য প্রান্তে চোখ ফেলি। বাজারের এই ফুটপাতটি জুতাপট্টির ক্ষুদ্র আড়তের পাশ দিয়ে ২ নং মার্কেটের পশ্চিম পাশের রাস্তা দিয়ে মূল সড়কে প্রবেশ করেছে। এখানে বাক্স আড়তের মোট সংখ্যা আনুমানিক ৩১টি। এই কাউরান বাজারে যারা প্রতিনিয়ত আসেন তারা দেখে থাকবেন এই কাউরান বাজারে অনেক বেওয়ারিশ কুকুর তার আহার জোটায় এই কাউরান বাজার থেকে। অনেক পথভোলা শিশু তারা এখানে নানা রকমের কর্মে লিপ্ত হয়ে জীবনযাপন করে অনিশ্চয়তার গন্তব্যে পৌঁছবে বলে। এই কাউরান বাজারে অনেক পাগল রয়েছে যে পাগলরা তাদের জীবনের একটা অংশ কাটিয়ে দিয়েছে এই কাউরান বাজারের মায়াকে ঘিরে। এই কাউরান বাজারে রয়েছে অনেক অজানা কাব্য, অনেক অজানা গল্প। প্রয়োজন আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু সেটা কতখানি ব্যক্তিবিশেষ তার নির্ভর করে। সে তর্কে যাব না, তবে এটুকু বলতে পারি এই কাউরান বাজারের সাথে সম্পৃক্ত অনেকের জীবন যাপন। এই বাজার যদি নিয়মতান্ত্রিকভাবে চলতো, যদি এই অনৈতিক বাণিজ্য বন্ধ হতো, ফুটপাত অবারিত হতো নিয়মতান্ত্রিক আইনে, তাহলে হয়তো এই বাজারের বৈধ সরকারি শেডের ভেতরের প্রকৃত আড়তদাররা লাভবান হতেন সবচেয়ে বেশি। কারণ আজকের এই বাক্স বাণিজ্যের সবচেয়ে বেশি নির্যাতিত এই প্রকৃত আড়তদাররা। শুধুমাত্র বাক্স বাণিজ্যের কারণেই প্রকৃত আড়তদাররা বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে। কি পরম শান্তির ঘুম এখানে। বৃত্ত নেই, বৈভব নেই, সেখানে বালিশ নেই, নিরাপত্তা নেই, সম্ভ্রমের বালাই নেই, তারপরও কি নিশ্চিন্ত নিদ্রা এখানে। অথচ এইক্ষণে আপনি হয়তো জেগে আছেন নীল সোফা সেটে, ব্র্যান্ডির গ্লাস হাতে, ঘোলা চোখে নির্ঘুম প্রতিক্ষণ। এখানেই হয়তো সত্য আর অসত্যের প্রভেদ। একজন মানুষের প্রয়োজন কতটুকু, আমরা সেই প্রয়োজনকে ছাড়িয়ে যখন চাহিদার বিশাল গণ্ডিতে হারিয়ে যাই, তখনই অন্যায় আর অসত্য আমাদের পেয়ে বসে। আসুন জীবনের এই সায়ান্নে আমরা প্রতিজ্ঞা করি, সত্যের প্রতিষ্ঠায় আমরা হব অটল, আর নতুন প্রজন্মের জন্য আমরা রেখে যাব এক মানবতার বলয়ে গড়া নতুন সমাজ। আর তা যদি না করি, তাহলে হয়তো আমরা সারা জীবন যুগে যুগে কালে কালে দায়বদ্ধ থাকব এই প্রজন্মের কাছে, এই সমাজের কাছে, এই জাতির কাছে। দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে, রাজা যায় রাজা আসে, কিন্তু কাউরান বাজারে নির্যাতনই থেকে যায়। যে ৬০ বিঘা সম্পত্তি সিটি কর্পোরেশনের আন্ডারে, সেই ৬০ বিঘা সম্পত্তির রক্ষার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। অথচ কাউরান বাজারে এমন নির্যাতনের গল্প শুনেও সিটি কর্পোরেশন নিশ্চুপ। প্রশ্ন জাগে কেন? তাহলে কি তারাও এই অংশ ভাগ পাচ্ছে? আমরা সে প্রশ্নে যাব না। আমরা শুধু একটা কথাই বলবো, কাউরান বাজার বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট, যেখানে লুঙ্গি থেকে স্যুটধারী পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যিনি একদিন একবারের জন্য হলেও কাউরান বাজার আসেননি তার নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে। সেই কাউরান বাজার আজ রুগ্ন, নির্যাতিত, নিপীড়িত। কাউরান বাজারকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অন্যকে অবশ্যই ভালো রাখবেন।